দেশের ক্রিকেটের সম্মান ধুলোয় মেশালো দুর্বার রাজশাহী। বিপিএল এর টাকা না পেয়ে মাঠে আসেনি বিদেশি ক্রিকেটাররা, সমাধানে ব্যর্থ বিসিবি, ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। মাঠের বাইরের উত্তাপ ছুঁতে পারেনি রাজশাহীকে। এক ঝাঁক দেশি ক্রিকেটার নিয়ে রংপুরকে গুড়িয়ে দিল তাসকিন বাহিরে। 2 রানের জয় টেবিলের লড়াইয়ে পদ্মাপাড়ের দল। বিপিএল দিনের শুরুর ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে অফের পথে এগিয়ে ফরচুন বরিশাল। আসর থেকে ছিটকে গিয়ে ক্রিকেটারদের দায় দিলেন স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট। দেখছিলেন শিরোনাম। শুরুতেই বিপিএল এর খবর জানাবো। বিপিএল এর পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রিকেটের সম্মান ধুলোয় মিশিয়ে দিল দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে মাঠেই যাননি পদ্মাপাড়ের দলটির বিদেশি ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের নামমাত্র অর্থ দিয়ে ম্যাচ খেলতে রাজি করায় কর্তৃপক্ষ। তবে বিদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ বিসিবি। এ ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাবেক পরিচালকের। অর্থ নাকি দেশের সম্মান? দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা এখন সবার। চেষ্টা করে বিসিবিও পারেনি সমস্যা সমাধান করতে। রংপুরের বিপক্ষে ম্যাচের দিন সকাল থেকে আলোচনা, ম্যাচ বয়কট করতে পারেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ঘটনা যখন চলে যাচ্ছিল নিয়ন্ত্রণের বাইরে, তখনই বিসিবির চাপে তড়িঘড়ি করে ক্রিকেটারদের কিছু পারিশ্রমিক দিয়ে খেলতে রাজি করানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজি। পরে অল্প অর্থ পেলেও দেশের সম্মানের কথা চিন্তা করে মাঠে নামতে রাজি হন তাসকিন বিজয়রা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের পোস্টের ক্যাপশন দেখি বোঝা গেছে কতটা কষ্ট করে অর্থ পেয়েছেন তারা। বিজয়রা রাজি হলো, কথা অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় মাঠে যাননি রাজশাহীর রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, সামারাকুন সহ বিদেশি ক্রিকেটাররা। তাদের বোঝাতে বিসিবিও চেষ্টা করে অনেক। জাতীয় দলকে বহন করা গাড়িটাও পাঠিয়ে দেয় তাদের জন্য। তবে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও বিদেশি ক্রিকেটারদের মাঠে নিতে রাজি করাতে পারেনি বিসিবি ও রাজশাহী কর্তৃপক্ষ। এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ করছে বিপিএলকে। বিশ্বের বুকে দেশের নামটাকেও কলঙ্কিত করছে পদ্মাপাড়ের দলটা। তাই ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। ভবিষ্যতে বিপিএলে বিদেশি প্লেয়াররা যারা আসতে চায় বা আসার জন্য প্রস্তুত থাকে, এটা বিপিএলে অনেক প্রভাব পড়বে। এরকম একটা লজ্জাজনক ঘটনাতে আমরাও আসলে খুব খারাপ, নিজের কাছে খারাপ লাগতেছে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি বয়কট করা উচিত। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি যাতে আর নেক্সট টাইমে কোনো আয়োজনে না আসে, আমরা সেই দাবি জানাবো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ভবিষ্যতে বিদেশি ক্রিকেটারদের বিপিএলে আসা নিয়ে জেগেছে শঙ্কা। তাই রাজশাহী কর্তৃপক্ষকে কঠোর শাস্তি দেওয়ার পক্ষে সাবেক পরিচালক, যা শিক্ষা হয়ে থাকবে অন্য ফ্র্যাঞ্চাইজির জন্য। ব্যর্থতার দায় বিসিবিকে নিতে হবে। শাস্তির যেসব বিধান আছে তা পরিপূর্ণভাবে 100% অ্যাপ্লাই করতে হবে। যদি থাকে যে ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা করা, একটা বড় অঙ্কের জরিমানা করা, তাকে আর আজীবনের জন্য ফ্র্যাঞ্চাইজি দিতে না দেওয়া, এরকম অনেক কিছু থাকতে পারে। যাই থাকুক, সেটা সম্পূর্ণভাবে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সেটা অ্যাপ্লাই করা উচিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে, এটার আপনারা দেখবেন অ্যাকশন। এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু একসেপ্ট করে, স্যাক্রিফাইস করে একসেপ্ট করে নিয়েছি, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। বিপিএল এর নীতিমালা বলছে টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে জমা রাখতে হবে ব্যাংক গ্যারান্টি। সেই নীতিমালাটা মানলে হয়তো এমন দিন দেখতে হতো না বিসিবিকে। এদিকে মাঠের বাইরের উত্তাপ 22 গজে আসতে দেননি তাসকিন আহমেদরা। 11 জন দেশি ক্রিকেটার নিয়ে রংপুর রাইডার্সকে দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিয়েছে দুর্বার রাজশাহী। 119 রানের ছোট পুঁজি নিয়েই তারা গুড়িয়ে দেয় মিকি আর্থারের দলকে। 2 রানে শ্বাসরুদ্ধকর এক জয় পায় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সুখকর হলো না বিপিএল এর ঢাকায় ফেরা। শেষ 10 ম্যাচের জন্য টুর্নামেন্ট যখন রাজধানীতে, তখন ক্রিকেট পাড়া উত্তপ্ত নানা নেতিবাচক খবরে। যার মাঝে সবচেয়ে বড় হয়তো রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট। সময় মতো প্রতিশ্রুত পারিশ্রমিক না পেয়ে এই ঘটনা ঘটিয়েছেন তারা। যদিও এর জন্য তাদের দায় কতটা, সে প্রশ্ন থেকেই যায়। তবে মাঠের বাইরের এত আলোচনায় বিদ্ধ দলটা 22 গজে ছিল একেবারে ভাবলেশহীন, যেন কিছুই হয়নি তাদের সঙ্গে। এক ঝাঁক দেশি ক্রিকেটার নিয়েই তারা কাঁপিয়ে দেয় রংপুরের দুর্গ। রাইডারদের উড়িয়ে দেয় নিজেদের নজর কাড়া পারফরমেন্স দিয়ে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পদ্মাপাড়ের দলটি। হারিসের বদলে জিসানের সঙ্গে মাঠে নামেন সাব্বির হোসেন, কিন্তু প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেননি তারা। সাইফুদ্দিনের বলে বোল্ড জিসান, আর সাব্বিরকে স্ট্যাম্পিং করেন রকিবুল হাসান জুনিয়র।
এনামুল হক বিজয় চেষ্টা করেছিলেন দলের হাল ধরতে, কিন্তু তার সঙ্গে জুটি বাঁধা মৃত্যুঞ্জয় টপ অর্ডারে প্রমোশনের সুযোগটা কাজে লাগাতে পারেননি একেবারে। আউট হন খুশদিল শাহর ঘূর্ণিতে, পরে বিজয় ফেরেন রান আউটের খাড়ায়। দলের এমন বিপর্যয়ে কাজে আসেনি কোনো টোটকা। এস এম মেহরাব কিংবা ইয়াসির আলী রাব্বি কেউই ঢাল হতে পারেননি দলের জন্য। 7 বলে 7 আর 4 বলে 3 রান করেই ফিরে যান তারা। পরে আকবর আলী চেষ্টা করেছেন কিছুক্ষণ, কিন্তু দলের বিপদে হিরো হওয়ার সুযোগ হেলায় হারিয়েছেন তিনিও। শেষ দিকে অধিনায়ক তাসকিনকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ান সানজামুল। স্পিনার থেকে রীতিমতো ব্যাটার বনে যান তিনি। 29 বলে 28 করে দলের মান বাঁচান এই বাঁহাতি। রাজশাহীর স্কোরবোর্ডে জমা হয় 119 রান। মরা ম্যাচটার মাঝে প্রাণ ফেরান তাসকিন। প্রথম ওভারেই তুলে নেন প্রতিপক্ষের বিদেশি রিক্রুট স্টিভেন টেইলরকে। আকবরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাইডার ব্যাটার। আরেক পাশে মৃত্যুঞ্জয় কম ছিলেন না, সাইফকে ফেরান রানের খাতা খোলার আগেই। এরপর ইফতেখার দলের হাল ধরলেও অন্য পাশ থেকে উইকেট যায় টপাটপ। সৌম্য সরকারের পর শেখ মেহেদীকেও ফিরিয়ে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। মিডিয়াম পেসারের সামনে রীতিমতো হাঁসফাঁস করে রাইডার ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান ছিলেন তার চতুর্থ শিকার। পাকিস্তান ইফতেখারকে বিদায় করেন মোহর শেখ। শেষ আশা ছিলেন খুশদিল, তাকেও বোল্ড করেন মোহর। শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে যান সাইফুদ্দিন, কিন্তু পরাজয় এড়াতে পারেননি তিনিও। দুঃখের মাঝেও একরাশ আনন্দ ছুঁয়ে যায় রাজশাহী শিবিরকে। বিপিএলে এবার একটার পর একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, তবে সবটাই নেতিবাচক। রাজশাহী ফ্র্যাঞ্চাইজের পারিশ্রমিক ইস্যু নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন অধিনায়ক তাসকিন আহমেদ। বিসিবির আশ্বাসে দেশিরা সন্তুষ্ট হলেও এবার বিদেশি ক্রিকেটারদের মাঠে ফেরার আহ্বান তাসকিনের। এদিকে বিপিএলের 11তম আসরে এসেও এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জার এবং বিব্রতকর বলে মন্তব্য মোহাম্মদ আশরাফুলের। এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই পাবো। কোনো বিদেশি ছাড়াই দুর্বার রাজশাহী হারিয়েছে আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্সকে, তাও ব্যাক টু ব্যাক ম্যাচে। তারপরও স্বস্তিতে নেই পদ্মাপাড়ের দলটা। ম্যাচের দিন সকালে পরিবর্তন করতে হয়েছে টিম হোটেল। পেমেন্ট ইস্যুতে সারাদিন ঘটেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। নীতিমালা অনুযায়ী ম্যাচে কমপক্ষে 2 জন বিদেশি ক্রিকেটার থাকার কথা থাকলেও লোকাল ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজাতে হয়েছে অধিনায়ককে। টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না। বুকিং দেওয়া ছিল শেরাটনে, তো পরে ওয়েস্টিনে ছিল। পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্টিনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিল, এটা আমি যেটা শুনছি। পরে আমরা হোটেল চেঞ্জ করলাম, চেঞ্জ করে যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না। পারিশ্রমিক নিয়ে আসরের শুরু থেকেই 9-6 করেছে রাজশাহী কর্তৃপক্ষ। তবে বোর্ডের কথায় দেশিরা সন্তুষ্ট হলেও আশ্বস্ত হতে পারেননি বিদেশি ক্রিকেটাররা। পরের ম্যাচের আগে সমস্যা মিটে যাওয়ার আশা তাসকিনের। সবাই যখন আমরা অনেক ওয়ারিড ছিলাম তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা ইনশিওর করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই, ক্রিকেট বোর্ড পে করবে, তোমরা সবাই মন দিয়ে খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে, ওরা গেটই খুলে নেয়। ওরা ভাবছে যে এমনি রিকোয়েস্ট করতে আসছিল। তারা যদি আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। আরো চাবো ডেফিনেটলি ওরা আসুক। এবার নিয়ে 11তম আসর চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। এত বছর পরেও একটা গোছানো টুর্নামেন্ট করতে পারেনি বিসিবি। এই ঘটনাগুলো নষ্ট করছে দেশের ক্রিকেটের ভাবমূর্তি। মন্তব্য রংপুরের সহকারী কোচের। 11তম আসরে আমরা ওই একই জায়গায় ট্রেনিং করি, সব কিছু একই জায়গায়। ওই টুর্নামেন্ট শুরুর আগে হয়তোবা আমরা প্ল্যানিং করি, খেলার দিন দেখা যায় যে আমাদের হেলমেট আসছে আর কি। প্ল্যানিংটা আরও একটু সুন্দর হলে ভালো হবে, এবং অবশ্যই এবার যা হচ্ছে সামনের বছর আমি শিওর যে তারা হয়তো আরো সচেতন হবে। এদিকে দাপট দেখিয়ে রংপুরকে হারিয়েছে রাজশাহী। রাইডার্স 2 ম্যাচই হেরেছে পরে ব্যাটিং করে, যা প্লে অফ পর্বের আগে দলের জন্য বড় শিক্ষা বলে মনে করেন আশরাফুল।